হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা এডিট ভিডিও নিয়ে। তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করে সবসময় জন্য আমার পাশে থাকবেন। তো আজকে যে এডিটটা করবো সেই এডিটটা করার জন্য আমাদের মডেলটা কিভাবে পিক তুলতে হবে সেই পিকটা কেমন, সেই পিকটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তো পিকটা দেখে নেবেন আপনারা সবাই। তো ছবির ওপরে সবসময় ফোকাস করে যে কিভাবে এডিটটা হবে। তো দেন গাইস, ছবির ওপরে সবসময় ফোকাস করবেন যে ছবিটা কিভাবে তুলবেন। ছবির পরে ডিপেন্ড করে এডিটটা কেমন করে হবে। তো দেন গাইস, আমরা চলে যাবো এখন মোবাইল স্ক্রিনে। দেন গাইস, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের পিক্সার্ট আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করা। তো দেন গাইস, আমি এখান থেকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা আমার এই অ্যাপসটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এইখানে একটা অ্যাড প্রোডাক্ট অর্থাৎ প্লাস আইকন নামে একটা অপশন আছে। তো প্লাস আইকন অপশনে আমি চলে যাব। এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করো। তো আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের মডেল। তো আমি এখান থেকে আমার মডেলটা আমি অ্যাড করে নেব। আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ব্যাকগ্রাউন্ড, আমার পিএনজি সব কিছু ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে। তো অ্যাড ফটো অপশন থেকে আমি আমার মডেলটা অ্যাড করে নেব। দেন গাইস, আমার মডেলটা এখানে আগে থেকে কাট আউট করা আছে। তো আমি এখান থেকে মডেলটা অ্যাড করে নেব। তো কিভাবে মডেল কাট আউট করবেন তো সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে। তো ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা চাইলে খুব সহজে ভিডিওটা দেখতে পারবা। দেন গাইস, আমি এখানে মডেলটা অ্যাড করব। তো মডেলটা অ্যাড করার পরে এখানে আমাদের কিছু কিছু এখানে আমাদের এটা ইরেজ করতে হবে। তো ইরেজ করার জন্য আমার এটা রোট করতে হবে, যেহেতু বড় না হলে, বড় সাইজে বড় না হলে এটা করা যায় না। তো এখান থেকে আমি ইরেজ করে নিব। তো ইরেজ নামে একটা অপশন আছে। তো ইরেজ অপশন থেকে আমি এটা করে নেব। তো দেন গাইস, আমি এখান থেকে ইরেজ করে নেব। তো হার্ডনেসটা আমি কমা দেবো, 43-এ রাখবো। তো এখান থেকে আমি ইরেজ করে নিচ্ছি। ইরেজ করার পরে আমরা এখানে একটা অ্যাড ফটো নামে একটা অপশন আছে। তো সেইখানে আমরা অ্যাড ফটো নামে অপশনে আমরা আবারও চলে যাব। তো এইখানে আমি অ্যাড ফটো অপশনের থেকে আমি একটা পিএনজি অ্যাড করব। তো আমার পিএনজিটা এখানে আছে। তো আমি পিএনজিটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো পিএনজিটা অ্যাড করার পরে আমাদের এখানে একটা ব্লান্ডিং নামে একটা অপশন আছে। তো এই ব্লান্ড অপশনে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর আমার মাথার উপর এটা সেট আপ করবো। সেট আপ করার পরে এখানে লেয়ার নামে একটা অপশন আছে। তো লেয়ার নামে অপশন থেকে এটা মুভ ডাউন করে দেবো যাতে এটা পিছনে চলে যায়। তো আমি পিছনে এটা সুন্দরভাবে সেট আপ করে দিচ্ছি। দেন গাইস, এটা আমি সেট আপ করে ফেলছি। তো সেট আপ করার পরে আমাদের রাইট নামে একটা অপশন আছে। তো রাইট নামে অপশনে আমরা ক্লিক করব। তো রাইট নামে অপশনে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় কাজ হবে, আমরা এখানে আমাদের ফায়ার অর্থাৎ ফায়ারের যে পিএনজি গুলো সেগুলো আমরা এখান থেকে অ্যাড করব। তারপরে অ্যাড ফটো, এখান থেকে আমি অ্যাড ফটো অপশনে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের ফায়ার যে এখান থেকে আমরা কাগজ পোড়ানো অর্থাৎ কাগজ পোড়ানোর যে পিএনজিটা আছে, তো এখান থেকে আমি অ্যাড করে নেবো। সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে আমি এখানে কাগজের উপর এটা আমি সেট আপ করবো। দেন গাইস, এখানে আমি কাগজের উপর সেট আপ করছি যাতে খুব সুন্দর লাগতেছে, মানে এমনভাবে সেট আপ করবো যাতে বোঝা যাচ্ছে কাগজের আগাটা পুড়ে যাইতেছে। দেন গাইস, এখানে আমার এটা সেট আপ করা হয়ে গেছে। তো সেট আপ করা হয়ে যাওয়ার পরে আবারও আমরা অ্যাড ফটো অপশনে চলে যাবো। তো অ্যাড ফটো অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে ফায়ার যে পিএনজি গুলো আছে এখান থেকে আমরা এটা অ্যাড করে নেব। তো এখানে অ্যাড করার পর এটা সিলেক্ট করে আমরা এখানে ব্লান্ডিং নামে একটা অপশন আছে। ব্লান্ডিং নামে অপশনে চলে যাবো। আবারও স্ক্যান করে নেবো। স্ক্যান করার পরে
এটা আমরা এই আগুনের সাথে অর্থাৎ আমার পোড়া যে কাগজ যে পোড়া যে পিএনজি গুলো আছে ওর পরে আমি সেট আপ করবো। সেট আপ করে এখানে ইরেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আমি এটা ইরেজ করে দেবো। ইরেজ করে দেওয়ার পরে আমরা আর একটা পিএনজি আছে তো দেন গাইস এটাও আমরা ব্লান্ডিং অপশন থেকে আমরা এটা ব্লান্ডিং করে নেবো। দেন গাইস এখানে আমরা এটা সেট আপ করার পরে এখানে সম্পূর্ণ আমরা সেট আপ করে দেবো। সেট আপ করে দেওয়ার পরে আমরা আবারও অ্যাড ফটো অপশনে চলে যাবো। অ্যাড ফটো অপশনে চলে যাওয়ার পরে আমাদের এইখানে যে পিএনজি গুলো আছে এইগুলো আমরা পিএনজি গুলো অ্যাড করব। তো এই পিএনজিটা আমরা আবার ওই ব্লান্ডিং অপশনে চলে যাবো। তো এই ব্লান্ডিং অপশনে চলে যাওয়ার পরে আবারও স্ক্যান করব। এটা মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু সাদা স্ক্রিনে তো মাল্টিপ্লাই করতে হবে। তো দেন গাইস এখানে আমাদের যে আগুনের ছাই অর্থাৎ এই আগুনের ছাইটা আমরা এখানে সেট আপ করবো। দেন গাইস এখানে আমার এটা সেট আপ করা হয়ে গেছে। ইরেজ নামে অপশন আছে, তো আমরা এখান থেকে এটা ইরেজ করে নেব। হার্ডনেসটা কমাই দিয়ে আমরা এটা খুব সুন্দরভাবে ইরেজ করে নেব। ইরেজ করে নেওয়া আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে আমরা পিছনে একটু সেট আপ করবো। তার জন্য আমরা আবারও এখানে এটা ইরেজ করে মুখের উপরে যে ছাইগুলো পড়ছে পিএনজি গুলো পড়ছে এগুলো আমরা রিমুভ করে দেবো। তা হার্ডনেসটা একটু কমাই দিয়ে পিছনে এগুলো একটু হালকা করে দেব। দেন গাইস এখানে আমাদের এটা সেট আপ করা হয়ে গেছে। তো রাইট অপশনে আমরা কোন রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পরে আমরা আবারও অ্যাড ফটো অপশনে চলে যাব। অ্যাড ফটো অপশনে চলে যাওয়ার পরে আমাদের যে ফায়ার যে এগুলো আছে এগুলো আমরা আবারও অ্যাড করব। তো দেন গাইস আমি এটা আগে অ্যাড করতেছি। তো অ্যাড করার পরে এখানে আমি এটা আমরা ব্লান্ডিং অপশন আমরা ব্লান্ডিং করে নেব। এখানে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা যে এখানে সুইটার উপরে আমরা এটা সেট আপ করব। সুইটারের উপরে সেট আপ করার পরে এখান থেকে আমরা এটা সেট আপ করছি। আমি সেট আপ করার পরে এখানে লেয়ার নামে একটা অপশন আছে, তো লেয়ার নামে অপশন থেকে আমরা আবার এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটা আমরা আমার হাতে আবার সেট আপ করব। দেন গাইস এখানে আমরা হাতে এটা কমপ্লিট ভাবে সেট আপ করা হয়ে গেছে। তো সেট আপ করার পরে আমরা এখানে রাইট নামে অপশনে আমরা ক্লিক করব। তো দেন গাইস একটা পর্যায়ে চলে আসছে, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একটা পর্যায়ে চলে আসছে। তো এখন একটা পিএনজি আছে যেখানে আমরা কাগজের উপরে পিএনজিটা আমরা অ্যাড করব। তো আবার অ্যাড ফটো অপশনে চলে যাবো। তো অ্যাড ফটো অপশনে চলে যাওয়ার পরে আমাদের এইখানে লাইভ নামে একটা পিএনজি আছে, তো এটা আমরা অ্যাড করব। অ্যাড করার পরে এই লাইভ নামে পিএনজিটা আমরা এখানে আমাদের যে পেজটা অর্থাৎ কাগজটার উপরে আমরা সেট আপ করবো। সেট আপ করে দেন গ্যাস অলরেডি সম্পূর্ণ আমাদের আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তো দেন গ্যাস নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেন গ্যাস এইভাবে খুব সুন্দরভাবে নতুন নতুন ভিডিও আমি সব প্রতি সপ্তাহে বা প্রতিদিনে আমি আপলোড করি। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো সর্বশেষে একটা কথা বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ড পিএনজি সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের মতো বিদায়, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।